হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। রোজ সেই একই মাছের কি রেসিপি খাবো তাই ঠিক করতে পারছিলাম না, তাই হঠাৎ মাথায় এলো এই রেসিপিটা বানিয়ে ফেলি। তো এইটা আমি পোনা মাছ দিয়ে বানিয়েছি। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি মোটামুটি 5-6 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। ওটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে ওটাতে একটু নুন, একটু মরিচ গুঁড়ো আর একটু লেবুর রস ভালো করে মাখিয়ে নেব এবং এটাকে মাখিয়ে নিয়ে মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট একটা সাইডে রেখে দেবো। আমি এটা কাতলা মাছ দিয়ে করেছি, তোমরা চাইলে এটা ভেটকি মাছ দিয়েও করতে পারো। তো তারপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং তাতে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। দিয়ে এবার তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছটা ভাজতে দিয়ে আমি আর একটা কাজ করে নেব, সেটা হচ্ছে একটু কাজু বাদাম আর একটু কিশমিশ আমি ব্লেন্ডারে ভালোভাবে ওটাকে পেস্ট করে নেব। ওইদিকে ভাজা হচ্ছে, তো আমি এটাকে পেস্ট করে নিলাম এবং নিয়ে ভালোভাবে মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওটাকে তুলে নেব এবং আরও কিছু মাছ ছিল সেগুলোকে ভেজে নেব। মাছগুলোর পিসগুলো ভালো বড় সাইজ ছিল বলে আমি দুবারে ভেজেছি মাছটাকে। তো মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নেব। ওই তেলটাই যেটা ছিল ওই তেলটাতেই ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব এবং এটা বেরেস্তার মতো এই যে হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছে একটা সাইডে। এবার আমি নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ বাটা আর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা। তো তেলটাকে আমি কমিয়ে নিয়েছি কারণ অতটা তেল তো লাগবে না, তাই অল্প তেল নিয়েছি এবং তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পরে হালকা পিঙ্কিশ হয়ে যাওয়ার পর আদা রসুনটা দিয়ে দেবো এবং আদা রসুনটা ভালো করে নাড়ার পর যেই ওটা একটা কাঁচা গন্ধ থাকে সেটা বেরিয়ে গেলে ওটাতে একটু নুন আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। মোটামুটি ধনে গুঁড়ো 1 চামচ মতো আমি দিয়েছিলাম। এবার আমি একটু টক দই নিয়ে নিয়েছি আর ওই কাজু বাদামের পেস্ট আমি ঢেলে রেখেছি। এবার ভালোভাবে ওইটা কষা হয়ে গেলে ওটাতে আমি দইটা দেওয়ার পরে ওটা ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। বেশ ফুটে এলে যখন এটা মাখো মাখো হয়ে আসবে তখন এটাতে একটু জল দেবো এবং আমি গরম জল দিয়েছি যাতে প্রিপারেশনটা তাড়াতাড়ি হয়ে যায়। তো গরম জল দিয়ে এটাতে আমি মাছগুলোকে দিয়ে দেবো। জলটা ফুটেই গেছে এবং ওটাতে মাছগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ওটাকে হতে দেব এবং কিছুক্ষণ ওটা ভালোভাবে ফোটার পরে একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং দিয়ে একটু আমি ওটাকে চাপা দিয়ে রাখবো। তো প্রিপারেশনটা হয়েই এসছে। হয়ে যাওয়ার পরে আমি লাস্টে একটু ঘি দেবো এবং তারপরে একটু গরম মশলা ছড়িয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেল। আমি এটার নাম দিয়েছি ফিশ কোরমা। তো তোমরা চাইলে এটা অন্য নামও দিতে পারো। এরপর আমি যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম আগে সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে ওটাকে নামিয়ে নেব। এই বেরেস্তাটা দেওয়ার জন্য এই ফিশের প্রিপারেশনটা দারুণ খেতে লাগে। একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, তো তার সাথে কাঁচা লঙ্কা, তার একটা ঝাল আছে, তো খেতে অপূর্ব লাগে। তো তোমরা এটা অন্য নাম দিলে দিতে পারো বা যদি সাজেস্ট করো আমাকে অন্য কোনো নাম সেটাও আমাকে জানিও কমেন্ট করে। আমার প্রিপারেশন রেডি, গার্নিশিংও হয়ে গেছে। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা সবাইকে। দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সঙ্গে থেকো, ভালো থেকো। টাটা সবাইকে।